নমস্কার বন্ধুরা, একটা দুটো দেশ না, একসাথে 7টা দেশ কাতর অনুরোধ করছে ভারতের সামনে যে ভারত ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না। তাই যে করেই হোক প্রধানমন্ত্রী মোদির সাথে তো মিটিং করতেই হবে। কেননা কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, আপনারা সকলেই শুনে থাকবেন, যেখানে পাকিস্তানের মিডিয়া আর পশ্চিমা মিডিয়া মিলিতভাবে একটা ফেক ন্যারেটিভ তৈরি করে যে কানাডা নাকি ভারতের ওপর এতটাই ক্ষেপে রয়েছে যে এবারের G7 সামিটে প্রধানমন্ত্রী মোদিকে তো ইনভাইটই করবে। অবশ্য পরে কানাডার প্রধানমন্ত্রী পিএম মোদিকে ফোন করে G7-এ আসার জন্য, পার্সোনালি ইনভাইটও করে। এখন ঘটনাচক্রে যেহেতু কানাডার পলিটিক্স এই মুহূর্তে খালিস্তানি আতঙ্কবাদী আর ভারত বিরোধী সমস্ত ইসলামিক জিহাদিদের পুরো কবজা রয়েছে, তাই কানাডার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মারাত্মক বিরোধ হচ্ছে যে ভারত তো খালিস্তানি আতঙ্কবাদী ইসলামিক জঙ্গিদের খুঁজে খুঁজে মেরে দিচ্ছে অন্য দেশের ভেতরে ঢুকে। সেক্ষেত্রে পিএম মোদিকে কানাডায় ঢুকতে দেওয়া কোনোভাবেই উচিত হবে না, এটা খালিস্তানি আর ইসলামিক জিহাদিদের ডিমান্ড ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে এটাকে নিয়ে যা খবর এসেছে তা কিন্তু ভারত বিরোধী এই ইসলামিস্টদের জ্বালানোর জন্য যথেষ্ট। কানাডার প্রধানমন্ত্রী নিজে দাবি করেছে যে মুহূর্তে এই খবরটা ছড়িয়ে পড়ে যে কানাডার প্রধানমন্ত্রী মোদিকে ইনভাইটই করবেন, ইমিডিয়েটলি বাকি যে 6টা দেশ রয়েছে তাদের সাথে ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকের তরফ থেকে কিন্তু লাগাতার চাপ আসতে শুরু করে যে ভারত ছাড়া এই মিটিংয়ের তো কোনো প্রয়োজন নেই, এবং যদি পিএম মোদি এখানে উপস্থিত না থাকে তাহলে কোনো চুক্তিও হবে না। ফলে এমন অবস্থায় পুরো সামিট হয় ক্যান্সেল করা হতো বা ডিলে করা হতো, তা না হলে অন্য কোনো দেশকে ট্রান্সফার করতে হতো। আর এই কারণেই কানাডার প্রধানমন্ত্রীর কাছে পিএম মোদিকে ইনভাইট করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। এখন স্বাভাবিকভাবে আপনাদের প্রশ্ন থাকে, ভারত তো G7-এর সদস্যও না, তাহলে ভারতকে নিয়ে এত লাফালাফি কিসে? এর পেছনে 2-3টে বড় কারণ রয়েছে। প্রথমত, G7 তৈরি হয়েছিল বিশ্বের টপ 7টা শক্তিশালী দেশ নিয়ে, যার মধ্যে আমেরিকা, ব্রিটেন, কানাডা, জার্মানি, জাপান, ইটালি আর ফ্রান্স ছিল। কিন্তু আজকের সময়ে এর মধ্যে বেশিরভাগ দেশ দুর্বল হয়ে গেছে ইকোনমিক্যালি আর পলিটিক্যাল। জাপান, ব্রিটেন, ফ্রান্স, কানাডা আর ইটালি প্রত্যেকের ইকোনমি ভারতের তুলনায় পিছিয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে বড় পপুলেশন, সবচেয়ে বড় মার্কেট এবং দ্রুতগতির ইকোনমি ভারতের কাছে চলে এসেছে। সেক্ষেত্রে ভারত যে গ্রুপে থাকবে অটোমেটিক তার ওজন বেড়ে যায়। দ্বিতীয়ত, আমেরিকার কানাডাকে বাদ দিলে ব্রিটেন আমাদের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিয়েছে, ফ্রান্স ভারতকেই প্রায়োরিটি দেবে, এমনকি আমেরিকার থেকেও বেশি। জাপানেরও সেম অবস্থা। ইটালি জানেন মেলোনি আসার পর ভারতের দিকে ঝুঁকে গেছে। আর রিসেন্টলি ট্রাম্পের হুমকি আর ডলারাইজেশনের পর সমস্ত ইউরোপ ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে আমেরিকার বদলে ভারতকে নিজেদের পার্টনার চাইছে। ফলে এমন পরিস্থিতিতে গ্লোবাল সাপ্লাই চেন, মার্কেট অ্যাক্সেস, ট্রেড, রিনিউয়েবল এনার্জি, ডিফেন্স ডিল আর সিকিউরিটি এবং লজিস্টিক সবটার কেন্দ্রবিন্দু ভারত। সেক্ষেত্রে কিন্তু ভারত ছাড়া ওরা নিজেদের মধ্যে কিভাবে ডিল করবে? প্রতিটা ডিল ভারতের সাথেই হবে বা কেন্দ্রে ভারত থাকবে। যার দরুন গত বছর যখন G7 ইটালিতে হয়েছিল, যদি খেয়াল করে থাকেন এই ভিডিওটা দেখেন, প্রধানমন্ত্রী মোদি এর যে ফটোশ্যুট হয় তার মিডিলে ছিল, যেটা আগে আমেরিকা থাকতো অথবা হোস্ট কান্ট্রি। তো আশা করি বুঝতে পারছি G7 বেসিক্যালি নিজেদের মধ্যে নয় বরং ভারতের সাথে ডিল করবে। তাই কানাডা কী চাইছে তার কোনো গুরুত্বই নেই। এবং খেয়াল করে থাকবেন যে এই G7-এর মিটিংয়ের আগে ট্রুডোকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, তা না হলে কিছুতেই পিএম মোদি কানাডায় তো যেতেন।